নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে রেসিপি হলো সাবুর পাঁপড়। তা আমি 250 সাবু ভিজিয়ে নিয়েছি। এই দেখুন সাবুগুলো আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ফুলে গেছে। দেখুন কি সুন্দর। উনুনটা ধরে গেছে, কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি। দেখুন এই বাটির 1 বাটি সাবু হয়েছে। সাবুটা এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এই বাটির 1 বাটি যেহেতু সাবু হয়েছে, আমি এই বাটির 2 বাটি জল দিয়ে দিচ্ছি। 1 বাটি জল দিয়ে দিচ্ছি, 2 বাটি। সাবুটাকে ভালো মতো নাড়তে থাকবো আমি, না হলে নিচে লেগে যাবে। দেখুন সাবুটা কি সুন্দর ফুটে উঠেছে। এই সাবুগুলো গলেও যাচ্ছে। অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। সাবুটা নাড়তে নাড়তে ঘন হয়ে যাবে। এখন সাবুগুলো কি সুন্দর গলে গেছে। ঘন হয়ে এসছে। সামান্য একটু বিট নুন দিয়ে দিচ্ছি। দেখুন বেশ সুন্দর ঘন করে জাল দিয়ে নিয়েছি। এবার এটা আমি ঠান্ডা করে নেব। দুটো দেখুন এরকম প্লাস্টিক নিয়ে নিয়েছি, এগুলোর মধ্যে আমি তেল মাখিয়ে নেব। ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে। হয়ে গেছে, হালকা হালকা গরম আছে। এবার আমি 1 হাতা করে দেব। তো বন্ধুরা, এগুলো এখন রোদে শুকাক, কালকে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তা বন্ধুরা, 2 দিন পরে আবার চলে এসেছি। এই দেখুন পাঁপড়গুলো শুকিয়ে গেছে। কড়া রোদে বেশ সুন্দর করে দেখুন সবকটা পাঁপড়গুলো বেশ ভালো করে শুকিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে। এখন পাঁপড়গুলো ভেজে নেব।
দেখুন কত সুন্দর হচ্ছে, এই দেখুন কত সুন্দর ফুলে উঠছে। হ্যাঁ, দারুণ লাগবে খেতে মা। দেখুন কত সুন্দর লাগছে দেখতে সাবুর পাঁপড়। বন্ধুরা, আগে এই সাবুর পাঁপড় স্কুলের সামনে বিক্রি হতো আর আমরা কিনে কিনে খেতাম। এখন সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। বাদবাকিগুলো ভেজে নিচ্ছি। দারুণ লাগছে, দারুণ। কত খেয়েছি এই সাবুর পাঁপড়, দারুণ লাগতো খেতে। আর এখন মঞ্জু বানাচ্ছে। দেখুন কত সুন্দর, এই দেখুন কত সুন্দর লাগছে তেলে দেওয়ার সাথে সাথেই। দেখুন বন্ধুরা, এক থালা পাঁপড় হয়েছে। তা প্রথমে মা খাবে, মা খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে? আপনাদের দেখাচ্ছি বন্ধুরা কতটা খাস্তা হয়েছে। এই দেখুন একটা ভেঙে দেখাচ্ছি, আপনারা আবার শুনেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। একটু এর মধ্যে বিট নুন দিয়ে দিচ্ছি, তাহলে খেতে আরো সুন্দর লাগবে। আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। কেমন লাগছে? খুব ভালো, অসাধারণ হয়েছে। ভেরি ফাইন। আর একটা দে নাও, হ্যাঁ দারুণ লাগছে, দারুণ। বন্ধুরা, আমার বৌমা যেভাবে পাঁপড় বানিয়েছে সেভাবে পাঁপড় আপনারাও খাবেন। দেখলেন তো বন্ধুরা কত সহজে আর কত তাড়াতাড়ি এক থালা পাঁপড় আমি বানিয়ে ফেললাম। তা আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।